প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আবেদন করব প্রাইমারি সহকারী শিক্ষক। তো যারা বাড়িতে বসে মোবাইলে অথবা ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে চান, আবেদনটি সম্পূর্ণ ভালোভাবে দেখুন এবং নিজে নিজে আবেদন করুন। এছাড়াও যারা আমার মাধ্যমে আবেদন করতে চান, তারা আমার প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। এখন আমি শুরু করছি আবেদন প্রক্রিয়া। তো প্রথমেই লিখব আমরা আবেদনের লিঙ্কে ঢুকব www.dpe দেখুন আমি ডিপিই লেখার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ লিঙ্কটা এসে পড়ছে। যারা করতে চান আবেদন বাড়িতে বসে এই লিঙ্কটা সম্পূর্ণ টাইপ করুন ক্রোম ব্রাউজারে। আমি এন্টার বাটন এবং ওকে বাটন প্রেস করলে আমি পুরো সাইটে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমি সে সাইটে দাখিল দিলাম। হ্যাঁ, বোর্ড হচ্ছে তার মাদ্রাসা বোর্ড। রোল নম্বর, ওনার রোল নম্বর হচ্ছে মাদ্রাসার 15 41 31 15 41 31। সুন্দরভাবে আপনারা রোল রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখে নেবেন যাতে কোনো ক্রমে ভুল না হয়। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 9220 93 পাসিং ইয়ার হচ্ছে ওনার 2012। এখন আমরা এইচএসসিতে যাব। এইচএসসি দেখেন উনি যেহেতু মাদ্রাসা থেকে পড়ছে তাহলে আলিম সিলেক্ট করব। এখন দেখেন বোর্ড মাদ্রাসা বোর্ড। রোল নম্বর হচ্ছে আলিমের রোল নম্বর হচ্ছে 12 16 60। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 87 21 41। পাসিং ইয়ার হচ্ছে 2014। নেক্সট বাটনে ক্লিক করবেন। আবেদনকারীর নাম বাংলায়, নাম হচ্ছে সোহেল রানা। খুব আস্তে ধীরে ধীরে সুস্থে আবেদন করবেন, কারণ আবেদনে কোনো ক্রমে ভুল করা যাবে না। আমি একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে 2বার 3বার যাচাই করে তারপর আবেদন করি, কারণ একটা আবেদন ভুল করলে পরবর্তীতে সংশোধন করা খুব ঝামেলা পোহাতে হয়। ঝামেলা সংশোধন করাই যায় না বলা চলে। পিতার নাম হচ্ছে আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন। মাতার নাম হচ্ছে শেফালী বেগম। তিনি জন্ম তারিখ হচ্ছে 3/2/1995। বাংলাদেশি। রিলিজিয়ন হচ্ছে ইসলাম। জেন্ডার মেল। ন্যাশনাল আইডি কার্ড ওনার আছে, যদি থাকে তাহলে এস দিবেন, আর যদি না থাকে ন দিবেন। এস থাকলে ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে তুলে দিবেন। তার আইডি নাম্বার হচ্ছে 8251932524। 8251932524। ন্যাশনাল আইডি কার্ড যেহেতু আছে, জন্ম নিবন্ধন নম্বর দিলেও চলবো, না দিলেও চলবো, আমরা সিলেক্ট করে দিলাম। পাসপোর্ট আইডি কার্ড লাগবে না, নাই। মেরিটাল স্ট্যাটাস, সে যেহেতু মেরিটালে মেরিট, সিঙ্গেল হলে সিঙ্গেল। হ্যাঁ, সে মেরিট থাকলে তার স্ত্রীর নাম, তিনি যেহেতু পুরুষ তাহলে তার স্ত্রীর নাম, স্পাউস নেম, এবং মহিলা হইলে তার স্বামীর নাম দিতে হবে এখানে। তার স্ত্রীর নাম হচ্ছে তানিয়া খাতুন। তানিয়া খাতুন। মোবাইল নাম্বার হচ্ছে ওনার আপনারা যার যার মোবাইল নাম্বার লিখে দিবেন। আমি যার আবেদন করতেছি তার মোবাইল নাম্বার লিখে দিচ্ছি 01727 952168। হ্যাঁ, 01727 952168। মোবাইল নাম্বারটা ভালো করে বানিয়ে নেবেন, কারণ মোবাইল নাম্বারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। যদি মোবাইল নাম্বার সঠিক না হয় তাহলে আপনি কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন না।
যার কারণে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটাও পরবর্তীতে হারাই গেলে ডাউনলোড করতে পারবেন না। তাই গুরুত্ব সহকারে মোবাইল নম্বরটা দ্বিতীয়বার কনফার্ম করে নেবেন। 01727 9521 65 01727 9521 করে স্ট্যাটাস তার যদি কোনো কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করবেন, আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবল। এখন তিনি কার আয়ত্তে আছেন, যেমন অভিভাবক, তার মাতার আয়ত্তে থাকলে মাতার নাম, পিতার আয়ত্তে থাকলে পিতার নাম, তার গ্রাম নিশ্চিন্তপুর, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ওনার ডিস্ট্রিক্ট হচ্ছে শেরপুর, উপজেলা হচ্ছে নালিতাবাড়ি, পোস্ট অফিস নিশ্চিন্তপুর, পোস্ট অফিস নিশ্চিন্তপুর, পোস্ট কোড 2111। তার পিতার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রাম নিশ্চিন্তপুর, ডিস্ট্রিক্ট শেরপুর, উপজেলা নালিতাবাড়ি, পোস্ট অফিস নিশ্চিন্তপুর, পোস্ট কোড 2111। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন এসএসসি সিলেক্ট করছিলাম, এটা অটোমেটিক্যালি আইসা পড়ছে। এসএসসি সিলেক্ট করছিলাম, অটোমেটিক্যালি আইসা পড়ছে আমাদের। তারপরে এখন সাবজেক্ট, তিনি কোন সাবজেক্টে ফাজিল লেখাপড়া করছে, তিনি করছে ইসলামিক স্টাডিজ। এখন কোন ভার্সিটিতে সে পড়ছে, সে পড়ছে ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এখানে দেখে নেবেন ইসলামিক ইউনিভার্সিটি কোথায় আছে, আইতে। ইসলামিক ইউনিভার্সিটি, হ্যাঁ আমরা সিলেক্ট করছি। এখন রেজাল্ট, তিনি কি রেজাল্ট করছেন, তিনি রেজাল্ট করছে কোন সিজিপিএ আউট অফ 5, সিজিপিএ আউট অফ 5 কত পাইছে, তিনি পাইছেন 2.83। তার পাসিং এর হচ্ছে 2017 এবং কোর্স ডিউরেশন হচ্ছে 3 বছর, কোর্স ডিউরেশন 3 বছর, 3 বছর। সাবজেক্ট হচ্ছে, তিনি সাবজেক্ট নিচ্ছে হাদিস, হাদিস, হাদিস। ইউনিভার্সিটি হচ্ছে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি। এখানে দেখে নেন, বা আমি দেখে নিচ্ছি ইসলামিক আরবিক ইউনিভার্সিটি কোনটা। আপনারা যার যার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। রেজাল্ট হচ্ছে আউট অফ 5 এর ভিতরে তিনি পাইছে 3.70। পাসিং এর হচ্ছে 2020। কোর্স ডিউরেশন হচ্ছে 2 বছর, তিনি 2 বছরে কামিলটা কমপ্লিট করছেন। এখন দেখেন ভেরিফিকেশন কোড আছে, ভেরিফিকেশন কোডটা সুন্দরভাবে লিখে দিবেন। এখানে যা যা আছে যদি বোঝা না যায় তাহলে ক্লিক হেয়ার এখানে দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। যতবার দিবেন ততবারই পরিষ্কার হয়ে আসবে বা ক্লিয়ার হয়ে নতুন ভেরিফিকেশন কোড আসবে, সেটা তুলে নেবেন। দেখেন এখানে আমি লিখছি 6 বড় হাতের S, 3 H বড় হাতের, 2 বড় হাতের N। এখানে যা যা আছে তুইলা আমি আইটি ক্লিয়ার সাবমিট, আমি সাবমিট করছি। সাবমিট করার পরে দেখেন এখানে ছবি এবং সাইন সিগনেচার যোগ করতে হবে। এখানে সুন্দরভাবে লেখা আছে ছবি আপনার লাগবে 300x300 পিক্সেলের এবং পিকচার দিতে হবে 300x80 পিক্সেলের। হ্যাঁ, এখানে আপনারা ফটোশপের মাধ্যমে বা যে কোনো অনলাইন সাইট থেকে আপনারা ছবিগুলা পিক্সেল এবং সাইজ করে রিসাইজ করে নেবেন। আমার যেহেতু ছবিগুলা রিসাইজ করা আছে আমি দেখাইলাম না রিসাইজ করা, ভিডিও অনেক লং হবে বিধায় আমি দেখাচ্ছি ছবি অ্যাড কিভাবে করবেন। ছবি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি যে ফাইলে বা আপনারা যে ফাইলে ছবিটা সেভ করে রাখবেন সে ফাইলে যাবেন। পিকচার এটা 300x300 পিক্সেল আর সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেল সাইন। হ্যাঁ, আমি নিলাম ছবি এবং সাইন। এখানে
আপনারা চূড়ান্তভাবে আরেকবার দেখে নিতে পারবেন। এখানে দেখলে কিন্তু সর্বশেষ দেখা, এরপরে আর পরিমার্জিত করতে পারবেন না। তাই সুন্দরভাবে দেখে নেবেন কোনো নাম ঠিকানা ভুল আছে কিনা। আমি দেখে নিলাম। তার এখানে কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। এখন আমি সাবমিট করে দেব। আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন ডাউনলোড করে নেবেন ফাইলটা। ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। পেমেন্ট করবেন। আপনার ইউজার আইডি দেওয়া আছে এখানে, যেমন ফার্স্ট এসএমএস কিভাবে করবেন, এটা অবশ্যই কিন্তু টেলিটক সিমের মাধ্যমে করতে হবে। এখানে প্রথমেই লিখবেন ডিপিইআর, সব বড় হাতের ক্যাপিটাল, তারপর স্পেস ইউজার আইডি। ইউজার আইডি দেখেন এই যে এখানে লেখা আছে ইউজার আইডি PR35, এটা সম্পূর্ণ লেখা। তারপর সেন্ড করবেন 16222 নাম্বারে। তারপর ফেরতে আরেকটা এসএমএস আসবে, সেখানে পিন নাম্বার দেওয়া থাকবে 8 ডিজিটের, এই যে এরকম। পিন নাম্বার দেওয়ার পরে সেকেন্ড এসএমএস এ লিখবেন ডিপিইআর স্পেস ইএস স্পেস সেই পিন নাম্বারটা স্পেস দিয়া তারপর আপনি 16222 নাম্বারে সেন্ড করলেই আপনার আবেদনটা কমপ্লিটলি হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আবেদন বা চাকরির সার্কুলার সম্পর্কে সহজেই জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।